বলছি আজকে আমি তোমাদের কি করবো বলো তো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ দিয়ে জয়নিং করাবো। আজকে আমি তোমাদের অ্যাডভার্ব ক্লজ দিয়ে তোমার দুটি সেন্টেন্সকে জয়নিং করে দেখাবো। আজকে আমি অ্যাডভার্ব ক্লজ দিয়ে জয়নিং করব। হ্যাঁ, এবার অ্যাডভার্ব ক্লজ দিয়ে জয়নিং করবো, এখানে কয়েকটা কথা একটু মনে রাখবে। যেমন ধরো, তোমার যদি দেখো দুটো সেন্টেন্সের মধ্যে বিপরীত ব্যাপার থাকে, তাহলে দো বা অলদো দিয়ে জয়েন করব। দুটো সেন্টেন্সের মধ্যে ধরো বিপরীত ব্যাপার আছে, ধরো আমি মোটা তুমি রোগা, বিপরীত ব্যাপার, তখন দো বা অলদো দিয়ে জয়েন করব। যদি সময় বোঝাই তাহলে হোয়েন দিয়ে জয়েন করব, মানে হোয়েন কনজাংশন হিসেবে ব্যবহার করে জয়েন করব। আর যদি ধরো কারণ বোঝাই, কারণটা যদি পরে থাকে, কারণটা যদি পরের সেন্টেন্সে থাকে, তাহলে ফুল স্টপের জায়গায় বিকজ এনে জয়েন করব। আর কারণটা যদি সবার আগে থাকে, কারণটা যদি সবার আগে থাকে, তাহলে সেই সেন্টেন্সের আগে আমরা সিন্স, SINCE, সিন্স, সিন্স এনে জয়েন করব। এবার দেখো, ঘুরিয়েও করা যায়। কখনো কারণটা যদি সবার সামনে থাকে, সেটা লাস্টে এনে ঘুরিয়ে বিকজ দিয়েও করা যায়, কিন্তু আমরা সেটা করব না। ঠিক আছে, তাহলে মনে রাখবা বিপরীত ব্যাপার হলে কি ইউজ করব? দো। দুটো সেন্টেন্সের মধ্যে বিপরীত ব্যাপার থাকলে দো। যদি দুটো সেন্টেন্সের মধ্যে সময়ের ব্যাপার থাকে, সময় বোঝায়, একটা আর একটা সময় বুঝিয়ে দেয়, তাহলে হোয়েন। আর যদি দুটো সেন্টেন্সের মধ্যে একটা কারণ হয়, একটা তার রেজাল্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিকজ ব্যবহার করব, কিংবা সিন্স, SINCE, সিন্স, সিন্স ব্যবহার করব। দেখো, তাহলে আজকে আমরা কি করব? অ্যাডভার্ব ক্লজ দিয়ে দুটো সেন্টেন্সের জয়নিং করব। তাহলে দেখো, প্রথমটা বলেছে হি হ্যাজ ফেল টুয়াইস, সে দুবার ফেল করেছে। হি হ্যাজ ফেল টুয়াইস, সে দুবার ফেল করেছে। হি উইল ট্রাই এগেইন, সে আবার চেষ্টা করবে। দেখো, সে দুবার ফেল করেছে, তার আর একবার চেষ্টা করা উচিত ছিল না, তবুও সে করেছে। তাহলে বিপরীত ব্যাপার, যেহেতু বিপরীত ব্যাপার, সবার প্রথমে দো। এখানে অলদো করেছে, তুমি সবার প্রথমে দো দিতে পারো। দো স্পেলিংটা কি? THOUGH, THOUGH, দো। তাহলে সবার প্রথমে তুমি দো দাও, দো দিয়ে লিখে দাও দো। হি হি হ্যাজ ফেল টুয়াইস, দো হি হ্যাজ ফেল টুয়াইস, ফুল স্টপের জায়গায় কমা, কমা দিয়ে লিখে দাও হি হি উইল ট্রাই এগেইন, হি উইল ট্রাই এগেইন। এবার তারপরেরটা পড়ো, দ্য ম্যান ওয়াজ রিচ, লোকটা ছিল বড় লোক। হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। লোকটা বড় লোক ছিল, তার সাহায্য করা উচিত ছিল, কিন্তু সে আমাকে করেনি। বিপরীত ব্যাপার। সাহায্য সে চাইলেই করতে পারতো, লোকটা বড় লোক ছিল, সাহায্য চাইলে করতে পারতো, করেনি, তাহলে বিপরীত ব্যাপার। বিপরীত ব্যাপার হলে কি? সব সেন্টেন্সের শুরুতে দো, তাহলে দেখো দো দিয়েছি, দো, দো দিয়ে লিখে দাও দো। দো দিয়ে দ্য ম্যান ওয়াজ রিচ, দো দ্য ম্যান ওয়াজ রিচ, ফুল স্টপের জায়গায় কমা, কমাতে কি হবে? হি ডিড নট হেল্প মি, ফুল স্টপের জায়গায় কমাতে কি হবে? হি ডিড নট হেল্প মি। তারপর বলছে 148, আই কুড নট স্পিক টু বুলবুলি, আই কুড নট স্পিক টু বাবলি, বাবলি, আই কুড নট স্পিক টু বাবলি, আমি বাবলির সাথে কথা বলতে পারিনি। কারণটা কি? শি ওয়াজ নট দেয়ার, কারণ সে সেখানে ছিল না। তাহলে কারণ বুঝাচ্ছে তো, বাবলির সাথে কেন কথা হয়নি, কারণটা এখানে, শি ওয়াজ নট দেয়ার, সে সেখানে ছিল না। তাহলে কারণটা যেহেতু পরে আছে, তাহলে দুটো সেন্টেন্সের মাঝখানে আমরা বিকজ নিয়ে আসবো। আই কুড নট স্পিক টু বাবলি, অ্যাজ না, এখানে বিকজ লিখবে তোমরা, বিকজ, বিকজ দিয়ে লিখবে শি ওয়াজ নট দেয়ার, শি ওয়াজ নট দেয়ার, অ্যাজ দিলেও হয়, কিন্তু দরকার নেই, তোমরা বিকজই লিখবে। নেক্সট সেন্টেন্স, দেখো ভালো করে দেখো, নেক্সট সেন্টেন্স। তো প্রথমটা বলছে যে 149 বলছে কর্ক ইজ লাইটার দ্যান ওয়াটার, কর্ক হয় জলের থেকে হালকা, ইট ফ্লোটস অন ওয়াটার, এটা জলের উপরে ভাসতে পারে। তাহলে এটা জলের উপরে কেন ভাসতে পারে? কারণ এটা প্রথম সেন্টেন্সে বলেছে কারণটা, কর্ক ইজ লাইটার দ্যান ওয়াটার, জলের থেকে কর্ক হচ্ছে হালকা। তাহলে কারণটা যেহেতু
প্রথম সেন্টেন্সে রয়েছে, তাহলে আমরা সিন্স এনে করবো এরকমভাবে। সবার প্রথমে সিন্স, সিন্স, তারপরে এইটুকু লিখে নেব। সিন্স লিখে কর্ক ইজ লাইটার দ্যান ওয়াটার, ফুল স্টপের জায়গা কমা, ফুল স্টপের জায়গা কমা দিয়ে যা আসে তাই, হিট ইট ফ্লোটস অন ওয়াটার, ইট ফ্লোটস অন ওয়াটার। তারপরেরটা দেখো, তারপরটা বলেছে আই ওয়ার্ন হিম, আমি তাকে সতর্ক করেছিলাম। হি ইগনোর মি, সে আমাকে অবজ্ঞা করেছিল। আমি তাকে সতর্ক করেছিলাম, সে আমাকে ইগনোর করেছে। আমি তাকে সতর্ক করেছিলাম, তাহলে তার ইগনোর করা উচিত ছিল না, তবুও সে করেছে। বিপরীত ব্যাপার, যেহেতু বিপরীত ব্যাপার, সবার প্রথমে দো, তাহলে দেখো সবার প্রথমে দো এনেছে, দো দো দিয়ে লিখেছে দো আই ওয়ান হিম, দো আই ওয়ান হিম, ফুল স্টপের জায়গা কমা, কমা দিয়ে বাকি, হি ইগনোর মি, হি ইগনোর মি। পরেরটা দেখো, পরেরটা বলেছে হি ইজ আনএডুকেটেড, সে হয় অশিক্ষিত। হি ইজ আনএডুকেটেড মানে সে হয় অশিক্ষিত, ফুল স্টপ দিয়ে হি ওয়াজ নট কার্টিয়াস, সে হি ওয়াজ নট কার্টিয়াস, তার মধ্যে সৌজন্য বোধ নেই। তাহলে তার মধ্যে সৌজন্যবোধ কেন নেই? এটা তো কারণটা তো সবার প্রথমে, হি ইজ আনএডুকেটেড, সে হয় অশিক্ষিত। যেহেতু সে অশিক্ষিত, তার জন্যই তো তার মধ্যে সৌজন্যবোধ নেই। তাহলে কারণটা সবার সামনে আছে, কারণ সবার সামনে থাকলে আমরা সিন্স দিয়ে করব। তাহলে অ্যাজ না, আমরা সবার প্রথমে লিখব সিন্স, SINCE, সিন্স, সিন্স দিয়ে লিখব সিন্স হি ইজ আনএডুকেটেড, সিন্স হি ইজ আনএডুকেটেড, ফুল স্টপের জায়গা কমা, ফুল স্টপের জায়গা কমা দিয়ে বাকি অংশ, হি ইজ নট কার্টিয়াস, হি ইজ নট কার্টিয়াস, কমপ্লিট। 152, 152তে বলছে মাই পকেট ওয়াজ এমটি, আমার পকেট ছিল খালি। আই কুড নট হেল্প হিম, আই কুড নট হেল্প হিম মানে আমি তাকে সাহায্য করতে পারিনি। তাহলে আমি তাকে সাহায্য করতে পারিনি কেন? তার কারণটা সবার প্রথমে আছে, মাই পকেট ওয়াজ এমটি, মাই পকেট ওয়াজ এমটি, কারণ আমার পকেটটা ছিল খালি। তাহলে যেহেতু আমি তাকে সাহায্য করতে পারিনি, এটা তো রেজাল্ট। এর কারণটা কি? মাই পকেট ওয়াজ এমটি, আমার পকেটে টাকা পয়সা ছিল না। যেহেতু কারণটা সামনে আছে, তাহলে পরে কারণ সামনে থাকলে আমরা সিন্স ডে শুরু করব। দেখো সিন্স ডেই করেছে, ভালো করে দেখো, সিন্স মাই পকেট ওয়াজ এমটি, সিন্স মাই পকেট ওয়াজ এমটি, ফুল স্টপের জায়গা কমা দিয়ে কী হবে? আই কুড নট হেল্প হিম, ফুল স্টপের জায়গা কমা দিয়ে হবে আই কুড নট হেল্প হিম। এরপরেরটা ভালো করে পড়ো। বলছে দ্য সানসেট, সূর্য অস্ত গেল, উই স্টপ আওয়ার প্লে, উই স্টপড আওয়ার প্লে, আমরা আমাদের খেলাটা শেষ করলাম। আচ্ছা, এখানে কিন্তু সময় বোঝাচ্ছে, সূর্য যখন অস্ত গেল আমরা কিন্তু সেই সময় আমরা আমাদের খেলাটা শেষ করলাম। তাহলে সময় বুঝালে আমি বলেছি হোয়েন দিয়ে শুরু করব, তাহলে সবার প্রথমে হোয়েন, হোয়েন দিয়ে লেখো, হোয়েন দ্য সানসেট, সবার প্রথমে হোয়েন, হোয়েন দিয়ে কী লিখতে হবে? হোয়েন দ্য সানসেট, ফুল স্টপের জায়গা কমা, ফুল স্টপের জায়গা কমা দিয়ে বাকি অংশ, উই স্টপ আওয়ার প্লে। তাহলে সবার প্রথমে হোয়েন, হোয়েন দিয়ে লিখতে হবে হোয়েন দ্য সানসেট, ফুল স্টপের জায়গা কমা দেওয়া হবে উই স্টপ আওয়ার প্লে, লিখে ফুল স্টপ। এবার 154 কি বলছে? নীলা নেগলেটেড হার স্টাডিজ, নীলা তার পড়াশোনাকে অবহেলা করেছিল, ফুল স্টপ দিয়ে শি ডিড নট গেট গুড মার্কস, সে ভালো মার্কস পায়নি, শি ডিড নট গেট গুড মার্কস, সে ভালো মার্ক পায়নি। তাহলে কেন সে ভালো মার্ক পায়নি? এই যে লীলা, সেটা তো লীলা, লীলা কেন ভালো মার্ক পায়নি? কারণটা তো সবার সামনে, শি নেগলেটেড হার স্টাডি, সে তার পড়াশোনাকে অবহেলা করেছিল। তাহলে কারণটা যেহেতু সবার সামনে, তাহলে সবার প্রথমে সিন্স আনো, এখানে অ্যাজ লিখবো না, অ্যাজ দিলেও হবে কিন্তু আমরা সিন্স করব, SINCE, সিন্স। তাহলে সিন্স দিয়ে করো, সিন্স লীলা নেগলেটেড হার স্টাডিজ, সিন্স নীলা নেগলেটেড হার স্টাডিজ, ফুল স্টপের জায়গা কমা, কমা দিয়ে বাকি অংশ, শি ডিড নট গেট গুড মার্কস, ফুল স্টপের জায়গা কমাতে লিখবো শি ডিড নট গেট গুড মার্কস, ফুল স্টপ। এরপরেরটা দেখো 155, বলছে গিভ মি আ চান্স, আমাকে একটা সুযোগ দাও, আই ক্যান ডু ইট, আমি তা করতে পারবো। হ্যাঁ, গিভ মি আ চান্স, এখানে মনে রাখবা গিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা না, এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স যদি দিয়ে দেয় এবং সেটা দিয়ে যদি যদি ইম্পারেটিভ সেন্টেন্স দেয় এবং সেটা দিয়ে যদি তোমার জয়েন করতে বলে, তাহলে কিন্তু মোটামুটি তোমার কি থাকে বলো তো, সেটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যেই প্রায় পড়ে। তবে একটু পড়ে দেখো, বলছে গিভ মি আ চান্স, আমাকে একটা সুযোগ দাও, আই ক্যান ডু ইট, আমি তা করতে পারবো। দেখো কন্ডিশন আছে, যদি তুমি আমাকে একটা সুযোগ দাও, ফুল স্টপ মানে
তবে ফুল স্টপের জায়গায় কমা মানে তবে, তবে আই ক্যান ডু ইট, আমি তা করতে পারবো। তাহলে ইফ দিয়ে করো, লেখো ইফ। এখানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সেস গিভ, মানে সেন্টেন্সটা শুরু হয়েছে ভার্বের V1 ফর্ম দিয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় ইউ, মানে এখানে মনে মনে ধরতে হয় ইউ আছে, তাহলে কনজাংশন হিসাবে ইপ আনো, মনে মনে যে ইউ আছে সেটাকে লেখো ইপ ইউ, তারপর লেখো গিভ মি আ চান্স, ইপ ইউ গিভ মি আ চান্স, যদি তুমি আমাকে একটা সুযোগ দাও, ফুল স্টপের জায়গায় কমা দিয়ে বাকি অংশ আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। এরপরেরটা দেখো 156, হি কেম, সে এলেন, মানে হি কেম, তিনি এলেন, আই ওয়াজ নট প্রেজেন্ট দেন, তখন আমি প্রস্তুত ছিলাম না, তখন আমি প্রস্তুত ছিলাম না। তাহলে দেখো এটাও কিন্তু সময় বোঝাচ্ছে, তাহলে সে যখন এলেন তখন আমি প্রস্তুত ছিলাম না, তাহলে সবার প্রথমে হোয়েন দিয়ে দাও, হোয়েন ই কেম, যখন তিনি এলেন, সবার প্রথমে হোয়েন দিয়ে করো, হোয়েন ই কেম, যখন তিনি এলেন, ফুল স্টপের জায়গায় কমা দিয়ে লেখো আই ওয়াজ নট প্রেজেন্ট, আই ওয়াজ নট প্রেজেন্ট, আমি প্রস্তুত ছিলাম না, এটা ফুল স্টপ দিয়ে দিলেই হয়ে যাবে। এবার ভালো করে দেখো, এবার এই যে তুমি চাইলে এরকমভাবেও করতে পারো, দেনের জায়গা হোয়েন এনেও করতে পারো, এখানে যেমন করেছে আই ওয়াজ নট প্রেজেন্ট, আই ওয়াজ নট প্রেজেন্ট এইটুকু লিখেছে, আই ওয়াজ নট প্রেজেন্ট, দেনের জায়গা লিখেছে হোয়েন, তারপর প্রথম সেন্টেন্স হি কেম, তাহলে আই ওয়াজ নট প্রেজেন্ট, আমি উপস্থিত ছিলাম না, দেনের জায়গা হোয়েন, দেনের জায়গা কি হোয়েন, হোয়েন মানে যখন, এবার বাকি অংশ হি কেম, হি কেম মানে তিনি তখন, হি কেম মানে তিনি যখন এলেন, তাহলে আই ওয়াজ নট প্রেজেন্ট, আমি উপস্থিত ছিলাম না, হোয়েন মানে যখন, হি কেম মানে তিনি এলেন। তারপরে বলছে 157, ইউ মে কাম টু মাই প্লেস, ইউ মে কাম টু মাই প্লেস, তুমি আমার বাড়িতে আসতে পারো, ইউ ওয়ান্ট টু সি মাই রুম ডেকোরেশন, মানে ইউ মে কাম টু মাই প্লেস, তুমি আমার বাড়িতে আসতে পারো, ইউ ওয়ান্ট টু সি মাই রুম ডেকোরেশন, তুমি চাও আমার ঘরের মানে যে গোছ গাছ ডেকোরেশন সেটাকে যদি দেখতে চাও। এটা দেখো কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে বলছে, ইউ মে কাম টু মাই প্লেস, ইউ মে কাম টু মাই প্লেস, তুমি আমার বাড়িতে আসতে পারো, ফুল স্টপের জায়গায় ইফ দিয়ে মানে যদি, তারপর ইউ ওয়ান্ট টু সি মাই রুম ডেকোরেশন, যদি তুমি আমার ঘর সাজানোটা দেখতে চাও, তাহলে ইউ মে কাম টু মাই প্লেস, তুমি আমার বাড়িতে আসতে পারো, ফুল স্টপের জায়গায় ইফ দেওয়া হবে, ইফ মানে যদি, তারপর বাকি অংশ ইফ ইউ ওয়ান্ট টু সি মাই রুম ডেকোরেশন, যদি তুমি আমার রুমের ডেকোরেশন মানে রুমের সাজসজ্জা যদি দেখতে চাও। পরেরটা বলেছে 158, আই বট দিস কোট, আমি এই কোটটা কিনেছি, ইট ওয়াজ চিপ, এটা সস্তা পড়েছে। তাহলে আমি কেন কিনেছি, ইট ওয়াজ চিপ মানে এটা সস্তা, ইট ওয়াজ চিপ মানে এটা সস্তা, তাহলে যেহেতু এটা সস্তা সেহেতু আই বট দিস কোট, আমি এই কোটটা কিনেছি। তাহলে কারণটা কোথায় আছে, কারণটা আছে কিন্তু তোমার হচ্ছে কারণটা কোথায়, ইট ওয়াজ চিপ, কারণটা হচ্ছে এটা সস্তা, তাহলে যেহেতু এটা কারণ, তাহলে কারণ যেহেতু লাস্টে আছে, ফুল স্টপের জায়গায় বিকজ দিয়ে দিলেই হয়ে যায়। আই বট দিস কোট মানে আমি কোটটা কিনেছি, বিকজ দিয়ে লিখে দাও ইট ওয়াজ চিপ, বিকজ ইট ওয়াজ চিপ, কারণ এটা ছিল সস্তা। পরেরটা দেখো 159, দ্য বেল র্যাং, ঘন্টা বাজলো, দ্য লিটিল বয় র্যান আউট, ছোট্ট ছেলেটি মানে দৌড়ে ছুটে পালালো, দ্য লিটিল বয় র্যান আউট, ছোট্ট ছেলেটি দৌড়ে ছুটে পালালো, তার মানে টাইম বোঝাচ্ছে। তাহলে তার মানে টাইম কিভাবে বোঝাচ্ছে, হোয়েন দে করতে পারি, হোয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টা বাজলো, ফুল স্টপ মানে তখন, দ্য লিটিল বয় র্যান আউট, ছোট্ট ছেলেটি দৌড়ে পালালো, কিংবা ঘুরিয়েও করতে পারো, দ্য লিটিল বয় র্যান আউট, ছোট্ট ছেলেটি দৌড়ে পালালো, র্যান আউটের পরে হোয়েন মানে যখন, দ্য বেল র্যাং যখন ঘন্টা বেজেছিল। দেখো দ্য লিটিল বয় র্যান আউট, ছোট্ট ছেলেটি দৌড়ে পালিয়েছিল, হোয়েন মানে যখন, এখানে অ্যাজ সুন অ্যাজ ডে করেছে, তোমরা হোয়েন দে করো, হোয়েন মানে যখন, দ্য বেল র্যাং যখন ঘন্টা বেজেছিল। পরেরটা দেখো 180, ইট ইজ ভেরি ডার্ক, এটা কি বলতো খুবই অন্ধকার, ইট ইজ ভেরি ডার্ক মানে এটা খুবই অন্ধকার, আই ক্যান নট সি, আমি দেখতে পাচ্ছি না, তাহলে আই ক্যান নট সি আমি দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, সবার প্রথমে কারণ রয়েছে, আই ক্যান নট সি মানে আমি দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, সবার প্রথমে কারণ রয়েছে, ইট ইজ ভেরি ডার্ক এটা ছিল খুবই অন্ধকার, তাহলে সবার প্রথমে কারণ থাকলে আমরা সিন্স দে করবো, দেখো এখানে সিন্স দেই করেছে, সিন্স ইট ইজ ভেরি ডার্ক, ফুল স্টপের জায়গায় কমাতে লিখবো আই ক্যান নট সি, আমি তাই দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু ইট ওয়াজ ভেরি ডার্ক, যেহেতু খুব অন্ধকার ছিল, বা এটা হয় খুব অন্ধকার, বা এখানে খুব অন্ধকার, ফুল স্টপের জায়গায় কমাতে আই ক্যান নট সি, আমি দেখতে পাচ্ছি না। পরেরটাতে বলছে ডু ইউ হ্যাভ আ ব্যাড টিথ, গো টু আ ডেন্টিস্ট,
যদি তোমার দাঁতে কোনো সমস্যা থাকে গো টু আর ডেন্টিস্ট, তুমি ডেন্টিস্টের কাছে যাও। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে বলছে গো টু ডেন্টিস্ট, তুমি মানে শর্ত বোঝাচ্ছে তো, গো টু আর ডেন্টিস্ট, তুমি একটা ডেন্টিস্টের কাছে যাও। গো টু আর ডেন্টিস্ট, তুমি একটা ডেন্টিস্টের কাছে যাও। ইফ, যদি, ইফ মানে যদি, এটা কিন্তু এবার ইফ মানে যদি করলে এটা কিন্তু আবার তখন অ্যাসার্টিভ করতে হবে। এবার আগে সাবজেক্ট আনো, তাহলে ইউ, ইউ মানে যদি, এই ডুটা তখন উঠে যাবে, যেহেতু অ্যাসার্টিভ করবো ডু উঠে যায়, হ্যাভটা প্রেজেন্ট ফর্মেই রাখবো, ডু উঠে গেলে হ্যাভ হ্যাভই থাকে। ইউ হ্যাভ আ ব্যাড টিথ, ইফ ইউ হ্যাভ আ ব্যাড টিথ, ইফ ইউ হ্যাভ আ ব্যাড টিথ, যদি তোমার দাঁতে কোনো ধরনের কোনো সমস্যা থাকে, ফুল স্টপ। তাহলে এরপরেরটা বলেছে শিটা, এবার বলছে যে শি ইজ ভেরি লেজি, সে হয় খুবই মানে লেজি। লেজি মানে কি বলতো, অলস। শি ওয়াজ অলওয়েজ ট্রাইস টু ডু লেস ওয়ার্ক, সে সর্বদাই চেষ্টা করে কম কাজ করবে, সে সর্বদাই চেষ্টা করে কম কাজ করবে। তাহলে কারণটা কোনটা বলো তো? কারণটা শি অলওয়েজ ট্রাইস টু লেস ওয়ার্ক, এটা কিন্তু তোমার হচ্ছে, এটা কিন্তু কারণ না, এটা কিন্তু রেজাল্ট। কারণটা কি? শি ওয়াজ ভেরি লেজি, সে হচ্ছে অলস। তাহলে যেহেতু এটা সামনে আছে, তোমার কারণটা সামনে আছে, সে সর্বদা কম কাজ করে। কেন কম কাজ করে? কারণ শি ইজ ভেরি লেজি, কারণ সে হয় অলস। তাহলে কারণটা যেহেতু সামনে আছে, তাহলে সবার প্রথমে সিন্স দে করে দাও। সিন্স, এখানে যা থাক তুমি সিন্স দে করো। সিন্স শি ইজ ভেরি লেজি, সিন্স শি ইজ ভেরি লেজি, ফুল স্টপের জায়গায় কমা, কমা দিয়ে লেখো শি অলওয়েজ ট্রাইস টু ডু লেস ওয়ার্ক। যেহেতু সে হয় অলস, ফুল স্টপের জায়গায় কমা, কমা মানে সেহেতু, শি অলওয়েজ ট্রাইস টু ডু লেস ওয়ার্ক, তাই সে সর্বদাই চেষ্টা করে কম কাজ করা। তারপরে 163, হি ইজ ভেরি উইক, সে হয় খুবই দুর্বল। হি ক্যান নট মুভ আ বিট, সে একটুও নড়তে পারে না। তাহলে তুমি এটা কি বলো তো, তুমি ওই যে শো থেকে মানে টু থেকে যে টুর নিয়ম, ওটা তো টু থেকে টুর নিয়ম করলে তো সিম্পল হয়ে যায়। তুমি শো দিয়ে আর মানে দ্যাট কনজাংশন দিয়ে করো। তাহলে করো হি ইজ, এরকমভাবে করো হি ইজ, তোমার হচ্ছে সো, ভেরির জায়গা সো নিয়ে এসো। হি ইজ সো উইক, হি ইজ সো উইক, সে হয় খুবই দুর্বল। এবার ফুল স্টপের জায়গায় তোমাকে দ্যাট আনো, দ্যাট দিয়ে লেখো হি ক্যান নট মুভ আ বিট। হ্যাঁ, তাহলে হি ইজ, ভেরির জায়গা সো নিয়ে আসো। হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল ছিল, ভেরির জায়গা সো আনো, ভেরি দেখলে সেখানে সো আনবে। তাহলে হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল ছিল, ফুল স্টপের জায়গায় দ্যাট, কনজাংশন হিসেবে দ্যাট ইউজ করলাম, দ্যাট হি কুড নট মুভ আ বিট, সে একটুও নড়তে পারে না। তাহলে সো দ্যাট মানে কিন্তু সো দ্যাট দিয়ে করলে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজই হয়, সো দ্যাট দিয়ে করলে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজই হয়। সো এখানে লিখলাম, ফুল স্টপের জায়গায় দ্যাট, হি ইজ, ভেরির জায়গা সো, হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল, ফুল স্টপের জায়গায় দ্যাট যে, হি ক্যান নট মুভ আ বিট, সে একটুও নড়তে পারে না। পরেরটা বলছে উই রিড, আমরা পড়ি। আওয়ার পারপাস অফ রিডিং ইজ টু লার্ন, আমাদের পড়ার উদ্দেশ্যই হচ্ছে শেখা। হ্যাঁ, তাহলে এটা সো দ্যাট দিয়ে করতে পারো, মানে আমরা পড়ি কেন, যাতে আমরা শিখতে পারি, আমরা পড়ি কেন, যাতে আমরা শিখতে পারি। তাহলে এরকম করে দাও, উই রিড, আমরা পড়ি। উই রিড মানে আমরা পড়ি, সো দ্যাট মানে যাতে, এটা মানে বুঝে করতে হবে, মানে বুঝে। সো দ্যাট মানে যাতে, যাতে মানে কি, উই লার্ন, আমরা শিখতে পারি, উই লার্ন হবে আমরা শিখতে পারি। এবার পরেরটা করে দাও, স্ট্রাইক দ্য রড ইট ইজ হট, মানে তোমার হচ্ছে স্ট্রাইক দ্য রড ইট ইজ হট, মানে লোহা যখন গরম তখনই আঘাত করো। তাহলে এটা তোমার হচ্ছে সময় বোঝাচ্ছে, তুমি সময় দিয়ে করতে পারো। তাহলে স্ট্রাইক দ্য রডে আঘাত করো, তুমি এখানে হোয়েন দিয়ে করো, হোয়েন ইট ইজ হট, হোয়েন ইট ইজ হট, যখন এটা গরম। তাহলে স্ট্রাইক দ্য রড, তুমি মানে লোহাতে আঘাত করো, হোয়েন মানে যখন, যেহেতু সময় বোঝাচ্ছে ফুল স্টপের জায়গায় হোয়েন দে করো, হোয়েন মানে যখন, ইট ইজ হট, যখন লোহাটা হয় গরম। তাহলে একটু এগুলো বাড়িতে প্র্যাকটিস করে ফেলো, যারা কি বলো তো মোটামুটি পারো তাদের জন্য কি বলো তো এগুলো করো, যারা পারো না তারাও যদি বারবার করে এগুলো দেখো, ভিডিও দেখো, বারবার করে প্র্যাকটিস করো, তবেই। এগুলো তো ব্যাচে করানো হয়েছে, তোমরা জানো এগুলো ব্যাচে করানো হয়েছে, কেন দেওয়া হলো? ব্যাচে করানোর পরও একটু বাড়িতে যদি বারবার করে ভিডিওটা দেখো, তাহলে তো আরেকটু বেশি তোমাদের জ্ঞানটা অর্জন হবে, তাই না? সেই জন্যই ভিডিও করে দেওয়া। তাহলে বাড়িতে এখনই প্র্যাকটিস করে ফেলো বসে।